আপনাদেরকে দেখাবো কনসেল প্লাস ট্যাঙ্কি। কনসেল প্লাস ট্যাঙ্কির মধ্যে কী কী থাকে, কীভাবে ফিটিং করে আপনাদেরকে দেখাবো। এখানে প্রথম থাকে এটা হলো লকটা কেমন করা এখানে। তারপরে এই লকের সাথে এটাকে ফিটিং করে দেবো। দিয়ে তারপরে থাকে দুটা রড দুটো এখানে লাগিয়ে দিলাম। দুটো হচ্ছে ফ্যাস যেন নষ্ট না হয়, মানে ঠিক প্লাস্টারে যেন নষ্ট না হয়, এই দুটো দেওয়া হয়েছে আর কি। তো এখানে ফিটিং করবেন, দিয়ে দেবেন। প্লাস্টার করা শেষ হলে এটা খুলে ফেলতে পারবেন সমস্যা। আর এটা হচ্ছে ভিতরে যেন প্লাস্টার বা কোনো কাজটা যেন না ঢুকে, এই জন্য এই দুটোই কিন্তু হয়েছে। থাকে দুটো এখন লাগবে না, এই দুটো লাগবে যখন প্লাস্টার করা শেষ, টাইলস লাগানো শেষ হয়ে যাবে, তখন এই দুটো লাগবে, মানে কমোডের সাথে। এটা হলো এটা নিচে থাকে, এটা এলবো অথবা 4 ইঞ্চি 5-এর সাথে 5 ইঞ্চি ফিটিং করা হয়। আর থাকে যে সিলিকন অয়েল, যখন কাজ সম্পূর্ণ করা হবে, এটা যখন মানে এখানে লাগানো হবে, ঢুকানো হবে, তখন এই অয়েলগুলো এখানে লাগাই দিয়ে ভিতরে ঢুকেলে সহজে ঢুকে যাবে। তারপর এখানে আছে 4টে স্ক্রু। পাশে নিয়ে দেবেন। দুটো হলো ওয়ালের অ্যাঙ্গেল।
সিরিয়াস ফ্যাসিলিটি। এগুলো আপনাদের পরিমাণ মতন আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এর সাথে এগুলো লাগানো থাকবে, এখানে স্ক্রু, এখানে স্ক্রু, আর এখানে যে একটা মার্কিং করা আছে 1 মিটার, 1 মিটার দেখা যাবে, 1 মিটার আছে। এখান থেকে ফ্লোর লেভেল থাকবে 1 মিটার। ফ্লোর থেকে যেখানে টাইলস লাগানো হবে, আখের যেখানে মানে ফ্লোর থাকবে, ফ্লোর থেকে এখানে 1 মিটার থাকতে হবে। টাইলস মিস্ত্রিকে বলে দিতে হবে যে এই দাগ থেকে 1 মিটার নিচে যেন টাইলস লাগায়, ফ্লোরের টাইলস। এটা টাইলস মিস্ত্রিকে বলে দিতে হবে। এটা এখানে ছোটো করা যায়, বড়ো করা যায়। স্ক্রু আছে, বড় করতে পারবেন, ছোটো করতে পারবেন, যতটুকু লাগে ততটুকু করে নেবেন। এই মার্কিং থেকে 1 মিটার নিচে এখানে এখানে ফ্লোর লেভেল থাকবে। ওকে, এগুলো কনসেন্ট ফ্লাশ ট্যাঙ্কি ফিটিং করার সিস্টেম। মূলত হচ্ছে এই দাগটা অনেক মিস্ত্রি জানে না, অনেক ওস্তাদে জানে না কীভাবে কী করবে। এখান থেকে মাপলো, এখান থেকে মাপলো, এখান থেকে মাপলো, তো মাপলে পায়টা নেই। এখান থেকে এটাই চেক করতে হবে। এখানে মার্কিং করে দিচ্ছে 1 মিটার, 1 m, 1 মিটার। এখান থেকে 1 মিটার, 1 মিটার নিচে ফ্লোর লেভেল হবে, ফ্লোরের কাশি হবে, ফ্লোরের টাইলস, ফ্লোর টাইলস নিচে আপনারা ডেনিস লাগানি সেসব সবগুলো নিচে দিতে হবে, ডেনিস। ওকে, আজকে পর্যন্ত। আর একটা জিনিস হচ্ছে পেপারটা, এই পেপারটা অনেক মিস্ত্রি জানে না। এটা হচ্ছে টাইলস মিস্ত্রির জন্য। টাইলস মিস্ত্রি টাইলস লাগানোর পরে, কমপ্লিট হওয়ার পরে এটার মাপে টাইলসের যে হোল কাটা লাগবে, টাইলসের উপরে এটা দড়ি, টাইলসের উপরে রাখিয়া সেখানে মার্কিং করে দিবে। মার্কিং করে টাইলস কাটি ফেলবে, বাস টাইলস কাটি এনে এখানে টাইলস লাগিয়ে দিবে। তাহলে আর মাপ নিতে তাদের সুবিধা, মানে টাইলস মিস্ত্রির সুবিধার জন্য এই ব্যাপারটা দেওয়া হয়েছে। অনেকে জানে না এটা টাইলস মিস্ত্রির জন্য বানানো হয়েছে। টাইলস মিস্ত্রিকে এটা দিলে টাইলস মিস্ত্রি এটা যখন কমপ্লিট লাগানো হয়ে যাবে, তখন এটা উপরে একটা দড়ি, টাইলস হিসেব করে টাইলসের উপরে রাখি, মার্কিং করে তারপরে এটা কাটতে হবে। যতটুকু যেখানে কাটা আসে সেখানে কাটতে হবে। এটা হচ্ছে টাইলস মিস্ত্রির জন্য। আর এই জিনিসটা হলো একটু আপনারা যতটুকু উপরে টাইলস আসবে
এরকম দিয়ে কাটা হবে এটা। টাইস যতটুকু আসবে ততটুকু মধ্যে এটা কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে এখানে উপরে একটা ফিটিং আসবে, আপার পার্ট উপরে পার্ট লাগানোর জন্য যতটুকু টাইস আছে ততটুকুর মধ্যে কেটে দিয়ে দিতে হবে, উপরে পার্ট লাগানো হবে।